মাছ লেগেছে। কি দেখো, বড় মাগুর মাছ। নানু এই দেখ বড় মাগুর মাছ। এই দেখো কত বড় মাগুর মাছ। ঠাকুর ঘাটে এত বড় মাগুর মাছ আছে। দেখো কি বড় মাগুর মাছটা। এটা দেখো গলদা চিংড়ি পড়েছে তো। কই দেখি। এই দেখো। হ্যাঁ তো নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন এই বিকেলবেলা হাঁসের খেতে দেবো। তো আমাদের তো 10টা পেরি হাঁস ছিল, তার থেকে তো 5টা কুকুরে খেয়ে নিয়েছে। আর 5টা দেখো কত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ অনেকটাই বড় বড় হয়েছে। ওই 5টা থাকলে না ভালো হতো, অনেকটা দেখাতো না। হ্যাঁ অনেক দেখাতো, ডবল না 5টা আছে আর 5টা খেয়ে নিয়েছে, তার মানে ডবল। তো এই হাঁস মুরগির খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি ছিপ দিয়ে মাছ ধরবো পুকুরে। তো অনেকদিন কিন্তু ছিপ দিয়ে মাছ ধরা হয় না, তো আজকে ভাবছি ছিপ দিয়ে মাছ ধরবো। তো আজকে পুরো পর্বটা শুনে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। হ্যাঁ এই মুরগিটা একদম হয়নি। রাজহাঁসগুলোর কম খাওয়া দাওয়া লাগে এখন, ওরা ঘাস খায় প্রচুর। আর বর্ষার সময় তো ঘাসের অভাব হয় না না। তো রাজহাঁসগুলোর বাইরে দিয়ে দিয়েছি, এবার পেরি হাঁসগুলো পুরো ঘরে দিয়ে দেবো। দেখ ঘরে দিয়ে একদম ঘরে আটকে দেবো। হাঁস মুরগির খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার ছিপ দিয়ে মাছ ধরবো। দেখি আজকে কি মাছ পড়ে। এই তো দেখ বড় মাছ, বড় একটা টেংরা মাছ, বড় টেংরা। দেখো কত বড় একটা টেংরা মাছ, মানে প্রথম বড়শি দেওয়ার সাথে সাথে কিন্তু একটা বড় সাইজের টেংরা মাছ ধরেছি। এই যে তো আবারও কিন্তু চারা দিয়ে বসিয়ে দিচ্ছি, দেখি কি মাছ ধরে। আবার একটা বড় টেংরা ধরিস। বসে বেঁধে গেছ তো মাছ ছিল, একটা মাছ হারিয়ে গেল। দেওয়ার সাথে সাথে নিয়ে গেলে আরো হয়। আবার দেখি এবার আমাদের ওই যে ছোট পুকুর আছে না, ওই পুকুরে যাবো ছিপ দিতে। বড় পুকুরে কিন্তু সবসময় ছিপ বাই, ছোট পুকুরে বাবা হয় না। তো ভাবছি এখন একটু ছোট পুকুরে বাবু, দেখি কি মাছ ধরে। এই দিকটা যাবো। অনেকক্ষণ হলো ছিপ বাচ্ছি, কিন্তু এ পুকুরে কিন্তু মাছ ধরছে না। বড় পুকুরে তাও যাই ধরছিল, এই পুকুরে আর বাবু না, চলে যাও। কি ঠোকর দিচ্ছে, ঠোকর দিচ্ছে, ঠোকর দিচ্ছে। এই তো এটা টেংরা মাছ। তো ভাবছিলাম পুকুরে মাছ ধরবে না, ওই সেই বড় পুকুরে আবার চলে যাবো। তো দেখো একটা বড় সাইজের টেংরা মাছ ধরেছে। ওই পুকুরে কিন্তু একটা টেংরা মাছ ধরেছিল, আর এ পুকুরে আরেকটা টেংরা মাছ ধরেছে। তাহলে দুটো টেংরা মাছ হয়েছে। ছোট পুকুরে ভাবছিলাম যে মাছ ধরবে, তো মাছ কিন্তু হচ্ছে না। অনেকক্ষণ বসে থাকার পর তারপরে একটা ধরলো। তো এখন এই বড় পুকুরে আবার চলে আসলাম, বড় পুকুরেই মাছ ধরবো। দেখি বড় পুকুরে যা হয় টেংরা মাছ বা তেলাপিয়া মাছ যদি ধরে তো হয়ে যাবে। বড় মাছ লেগেছে। দেখো বড় মাগুর মাছ।
মাগুর মাছ আছে, দেখো কি বড় মাগুর মাছটা। ঘাটে দেওয়ার সাথে সাথে কিন্তু মাছটা ধরেছে, দেখো কি বড় মাছটা। এই মাছটা যে ধরবে আমি ভাবতেই পারিনি। আগে কিন্তু ধরি, আগে দুটো ট্যাংরা মাছ ধরেছে, একটা এই পুকুরে আর একটা ছোট পুকুরে। কি বড় মাছটা, অনেকটাই বড় না না? বাবা ছাড়াচ্ছে না তো। কত বড় মাগুর মাছ দেখো। একটা ট্যাংরা মাছ মরে গিয়েছে মনে হচ্ছে। তা আবারও কিন্তু ঘাটের ধারে দিচ্ছি, দেখি কি মাছ ধরে। আরেকটা মাগুর মাছ ধরিস, একটু বড় মতন ভাবে চারা দিছি। হায় হায়, বড় একটা মাছ ছিল গো, ছাড়িয়ে গিয়েছে। কি মনে হয় বড় একটা মাছ, কি মাছ তো জানি না, মাছটা তো তুলতে পারলাম না। হায় মাছটা ছাড়িয়ে গেল গো, কি আর হবে। এই তো বড় তেলাপিয়া, এই দেখো এই তো বড় তেলাপিয়া মাছ ধরেছে। এই দেখো কত বড় সাইজের তেলাপিয়া মাছ। ভাবছিলাম ধরবে না বলে বাঁচছিলাম, অনেকক্ষণ কিন্তু বাঁচছি সেই মাছটা ছাড়িয়ে যাওয়ার পর থেকে। তো দেখো অনেকক্ষণ পরে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ ধরেছি। এইভাবে যদি আর কটা বড় বড় তেলাপিয়া মাছ হয় তো ভালো হবে। এই দেখ আবার একটা ধরছি। সন্ধ্যেবেলা বাড়ি যাওয়ার মুখই দেখো শুধু তেলাপিয়া মাছ ধরছে। উঠে উঠে 3-4টে তেলাপিয়া মাছ ধরেছে, আর কিন্তু ধরছে না। আর এমনিতেই সন্ধ্যে পড়ে গিয়েছে, আর ছিপ পাবো না। ছিপে যা মাছ ধরেছি তো এই মাছই রান্না করব। তো দেখি কি কি মাছ হয়েছে। এই যে একটা বড় সাইজের মাগুর মাছ, আর তেলাপিয়া মাছ হয়েছে বেশ কটা, চারটে তেলাপিয়া মাছ, দুটো ট্যাংরা মাছ, একটা বড় সাইজের মাগুর মাছ। কি মাছ কাটতো নাকি? হ্যাঁ, আজকে কিন্তু ছিপে অনেকটা কিন্তু তেলাপিয়া মাছ ধরেছি। আরো ধরতো, তা সন্ধ্যা পড়ে গিয়েছে বলে আর ধরিনি। কোন পুকুরে ধরেছে? সব বড় পুকুরে। আর ছোট পুকুরে পাওনি? ছোট পুকুরে একটা ট্যাংরা মাছ পেয়েছি। ও একটা ট্যাংরা। আর এই মাগুর মাছ পেয়েছে নাকি? হ্যাঁ মাগুর মাছ পেয়েছি তো। তো মাগুর মাছ কোথা থেকে পেলে? এই বড় পুকুরে। ও বাবা, এই তো বড় আছে তো। হ্যাঁ, আর একটা মাছ না, কি একটা মাছ, বড় মাছ ছড়িয়ে গিয়েছে, আমি তুলতে পারিনি। ও মাছ কি দিয়ে রান্না হবে? বাড়ির সবজি বলতে কুমড়ো আছে, টমেটো আছে, আর বাগানে যে তোমার সাদা টমেটো আছে না, ওই শাক আছে। তাহলে কি রান্না করবো বলো দেখি? ওই তো কুমড়ো রান্না করো তাহলে। কুমড়ো, টমেটো আর এই মাছ রান্না করবো। হ্যাঁ, হবে। মাছের ঝোল করো। মাগুর মাছটা তো বড় সাইজের। এই বাবা, অনেক বড় না? হ্যাঁ অনেকটা বড়, দেখি। কত বড়। এই যে বড় সাইজের তো। এর পেটে ডিম নেই। ডিম নেই না। এই তেলাপিয়া মাছটা তো বড় আছে। এই একটা বড় আছে। মাগুর মাছটা ভালো। মাগুর মাছটা যথেষ্ট বড় আছে। মাগুর মাছটা কপি ছিল? 1 2 3 4 5 6টা। 6 পিস হয়েছে? একটা মাগুর মাছ 6টা পিস হয়েছে, তাহলে যথেষ্ট বড় না? হ্যাঁ বড় সাইজের মাগুর মাছ। এই রাত্রেও কিন্তু বেরিয়ে পড়েছি খালে মাছ ধরতে। তো মাছ ধরতে যেতামই না, কারণ আমি তো ছিপ বেয়ে মাছ পেয়েছি, তো সেই মাছই রান্না করব। তো পাখির বাবা বলছে কি আজকে কিন্তু সন্ধ্যাবেলা থেকে প্রচুর লোক পড়েছে খালে, আর মাছও কিন্তু ভালো পড়েছে, কারণ জলটা কমে গিয়েছে। তো
তো বারবারই বলছে চলো না তুই এখন বেয়ে আসে, যদি চিংড়ি মাছ হয় তো কালকে কিন্তু কলমি শাক খাওয়া যাবে। তো সে কারণে বারবার বলছে যখন, তা এখন জাল নিয়ে বেরিয়ে পড়েছি খালে। তো দেখা যাক দেখি এখন খালে কি মাছ পাওয়া যায়। খালে সন্ধ্যাবেলা থেকে কিন্তু অনেক লোক পড়েছিল, হুম, 4-5 জন এরকম, এরকম তার বেশি হবে হয়তো। মাছ পড়েছিল। না আমি মাছ না পড়লে আর লোক বাই, তাই তো ঠিক। এখন নিশ্চয়ই last, কিছু না কিছু পড়েছিল বুঝলি। হ্যাঁ, সবারই তো বাবা হয়ে গিয়েছে, মাছ ধরা হয়ে গিয়েছে, আর লাস্ট কিন্তু আমি যাচ্ছি। তো দেখি এখন আমি কতটা মাছ পাই। মাছ যদি ওই এক জায়গায় থাকে না, সব জায়গায় থাকে। তো চলো দেখি যাই। এটা কত বড় ব্যাঙ দেখো, কই? এই যে সোনা ব্যাঙ তো। হ্যাঁ সোনা ব্যাং। লাফ দিয়ে চলে কি গেল। জোরে লাভ দিয়েছে। হুম, পড়িস মাছ। বাবা অত দূরে মারলে, হ্যাঁ, একটু কানাই মারতে হতো বুঝলে। সন্ধ্যাবেলা কুলের দিকে মাছ থাকে। মাছ পড়েছে। দেখো কি কাঁংড়া পড়েছে তো। কাঁকড়া অনেকগুলো কাঁংড়া পড়েছে। অনেকগুলো। হ্যাঁ, কাঁকড়াও কিন্তু খারাপ না বুঝলে। এটা কি মাছ এটা? পুঁটি মাছ। না? এই কাঁকড়া পড়েছে তো অনেকগুলো। হুম, এই যে পুঁটি মাছটা এই, আর কাঁকড়াগুলো এইটা না। হুম। এই এটা টিংরা মাছ পড়েছে। হ্যাঁ টেংরা মাছ। ওই যে চিংড়ি মাছ পড়েছে দেখছি। চিংড়ি মাছ আছে। হ্যাঁ, এই তো। আমি বললাম না মাছ পড়ছে। এই একটা পুঁটি মাছ। বালতিটা কোথায়? বালতি ওই পাশে। দেখো বড় বড় কাঁংড়া। হ্যাঁ এইটা বড় সাইজ। এই একটা, বাহ কাঁংড়া তো ভালোই পড়েছে। একটু বড় সাইজের চিংড়ি মাছ তো উপরে। তুমি দেখোনি? হ্যাঁ দেখিনি, নড়িনি, লাভও দেয়নি, শব্দও করিনি, তাহলে বুঝবো কি করে, এখন দেখছি। এক কেমন কতটা হয়েছে দেখো। আর যখন জল কমছিল না, তখন যদি আসতাম সন্ধ্যাবেলা, তাহলে মনে হয় অনেকটা মাছ পেতাম। সন্ধ্যাবেলা আসলে ভালো হতো সন্ধে, কারণ আমরা তো বাজারে গেলাম একটু দোকানের কিছু খাবার নিয়ে আসতে। এই পাশে আসো, এই পাশে আসো। এইটা কাছে মারব। এটা কাছে মারবে। এই চিংড়ি মাছ লাফাচ্ছে অন্যদিকে বুঝলে, জালের ভেতরে না। কি একটা মাছ পড়েছে। এবার কি মাছ পড়লো? পুঁটি মাছ পড়েছে। এ ওই পাশে একটা পুঁটি মাছ ছোট, যার ওই পাশে হাঁটা করেছে। দূরেই মাছ পড়ছিল বুঝলে। দূরে পড়ছিল না। ই একটা দেখো গলদা চিংড়ি পড়েছে তো। কই দেখি। এই দেখো। হ্যাঁ তো পুকুরে ছেড়ে দিলি হতো। না এটা গলদা চিংড়ি, এটা কি বলে, এটা অন্য কি। অন্য চিংড়ি না। হুম, এটা কি পোড়া গদা বলে, পোড়া গদা। সে কোথায় গেল দেখো। ইস চলে গেল নাকি, পেয়েছো? হ্যাঁ। বাবা জলের ধারে হাঁটা করেছ তো পুরো। চিংড়ি মাছটা কিন্তু বড় সাইজের দেখো। আর পড়েনি দেখি। এই একটা পুঁটি মাছ, পুঁটি মাছ পড়ছে ভালোই। হুম, এই এখন জল ছেড়ে দিয়েছে না, সমস্ত ঘেরির জল বেরিয়ে যাচ্ছে। আর ঘেরের থেকে বেরিয়েছে জানো বলো। সেই জন্যই তো মাছটা পড়ছে। এই দেখো কাঁকড়া, দেখো ভাসে আসছে, দেখো কাঁকড়া ভাসে আসছে। এটা বড় বেলে মাছ তো। এই দেখো কাঁকড়া ভাসছে দেখেছো, কই গো? ওই ওই ভাসে আসতো, আমি দেখেছি এক্ষুনি। এটা বড় বেলে মাছ পড়েছে তো। আরে বাবা কানায়ও মাছ পড়ছে দেখেছো তো, সেই জন্য আমি তো বললাম না খালে প্রচুর লোক পড়েছে। হ্যাঁ এখন
এই জল ভর্তিতে যদি এত মাছ পড়ে, তাহলে যখন লোকে জাল পাচ্ছিল সন্ধ্যাবেলা জল কমছিল, তাহলে তখন কতটা করে মাছ পড়ছিল বলো? হ্যাঁ, তুমি যে হারে বললে যে খালে প্রচুর লোক পড়েছে সন্ধ্যাবেলা থেকে, তো চলো মাছ ধরে আসি। তো দেখো মাছ পেয়েছি। এই মাছগুলো পড়েছে। হ্যাঁ আরে তখন তো জলটা কম ছিল না, সেই জন্য মাছ পড়েছিল। হ্যাঁ, জলটা যেহেতু কম ছিল সেই কারণে কিন্তু মাছটা পড়েছে, আর এখন জলটা অনেকটাই বেশি হয়ে গেছে আর মাছ পড়েনি। আর নদীতে এখন জোয়ার। হ্যাঁ, আর যা পড়েছে মোটামুটি ভালোই পড়েছে, কারণ আমরা 4টে খাওয়ান মারিস না। হ্যাঁ। আজকে কিন্তু ভেবেছিলাম কুমড়োটা কাটবো না, টমেটো আলু দিয়ে রান্না করবো মাছ, তো কুমড়োটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাটা কুমড়ো তো। হ্যাঁ, সেই জন্যই কুমড়োটা কাটতে হচ্ছে। কাটা কুমড়ো তো নষ্ট হয়ে যাবে, তাই না বলো? হুম। কুমড়োটা ভালো। মাঝখান দিয়ে কাটা দেখে এইভাবে। এর কালারটা দেখেছো, একদম পুরো হলুদ। হেভি সুন্দর, তাই না বলো? এর যে দানাগুলো বেরিয়েছে না, এই দানাগুলো এইভাবে বাগানে ছড়িয়ে দেবো। কুমড়ো হয় হবে, না হয় না হবে, কুমড়ো শাকটা তো খাওয়া যাবে। হ্যাঁ, শাক তো খাওয়া যাবে। টমেটো কত দেবা? এই তো 4টে-5টা দেবো ওখানে। 4টে-5টা। কুমড়োটা কিন্তু ভালো, মিষ্টি হবে। দেখা যাক কুমড়ো মিষ্টি হবে কি না হবে, খেয়ে তো বোঝা যাবে, তাহলে তো বলবো না কুমড়োটা মিষ্টি আছে। ভাত মনে হচ্ছে হতে দেরি আছে, তাই না? ভাতটা তো এক্ষুনি বসিয়ে দিলাম। কুমড়ো আলু কাটা হয়ে গিয়েছে এই যে, আর টমেটোও কাটা হয়ে গিয়েছে। এইবারে ভাতটা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেবো। আর পাখি তো তোমার কাকিমাদের বাড়ি না? হ্যাঁ, কাকিমাদের বাড়ি চলে গেল তো। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে, আর তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলো তেলে ভেজে নেবো। মাগুর মাছগুলো গেলে না? ও, মাছগুলো কি তেল ছিটকাচ্ছে, তাই না বলো? এই মাছের তেল ছিটকায় তো, পাঙাশ মাছ, মাগুর মাছ, এইগুলো মাছের তেল। কান মাগুর। হ্যাঁ। এবার এই মাছগুলো দেবে। বড় বড় সাইজের মাছ পেয়েছো? বড় বড় সাইজের, 2-3টে একটু ছোট, আর এই দুটো বেশি বড়। পুকুরে কিন্তু অনেকদিন জাল দেওয়া হয় না, আর ছিপও ফেলা হয় না। আজকে হঠাৎ করে বিকেলবেলা ছিপ দিতে গেলাম, তো কিন্তু ভালোই মাছ পড়েছে ছিপে। এই পুকুরে তেলাপিয়া মাছ ধরলো না? না, এই পুকুরে অনেকক্ষণ ধরে বেরিয়েছিলাম, তো ধরিনি। লাস্ট একটা ছোট টেংরা মাছ ধরেছিল। জাল ফেললে তো ভালোই তেলাপিয়া মাছের বাচ্চা পড়ে। তারপর তো ফুটে গেছে তো। না, ঠিক আছে নুনু, আসো নুনু, এদিকে আসো। এই তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। হেবি সুন্দর সেন্ট বেরিয়েছে কিন্তু আজকে কুমড়া আলু টমেটো দিয়ে রান্না করেছে না, হেবি সেন্ট বেরিয়েছে। হ্যাঁ,
রান্নাটা আমার হয়ে গিয়েছে, তো খাওয়া দাওয়াটা আর দেখাতে পারছি না কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে আর পাখির কিন্তু ঝামেলা হচ্ছে খুব। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে, তো লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।